আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা সামনে নিয়ে আইলাম আলু দি মাংস দিয়ে একটা তরকারি পাক করবো। হয়তো আপনারা দেখাইলাই আর আমিও পাক করিলে এরাম যেহেতু আপনারা লগে একটু শেয়ার করিলাম। তো বিসমিল্লাহ হইয়া আমি কড়াই বয়া বাগার দিলাইলাম, দিয়া পেঁয়াজ মশলা এগুলো ঠান্ডাইয়া মাংস দিলাইলাম। মাংস দিয়া আর আলু দিয়া পাক করবো। তো আপনারা ভিডিও দেখিয়া যদি ভালো লাগে তাইলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া দিবা। মাংসগুলো মজানির লাগে আমি একটু মশলা লগে লাড়িয়া উড়িয়া ডাকিয়া রাখি দিম। এখন মাংস জাল উঠলে পরে এক করে সব মশলা দিম। মাংসের পানি বার হয়ে গেলে দেখোকা মাংসগুলো আসলে সুন্দর ইয়াও পানিগুলা বার হয়ে গেছে কি আর খুব সুন্দর জোর জোর হয়েছে মাংস। তখন আমি মাংসের মাঝে আলু দিলাইলাম দিয়া আবার একটু লাড়াচাড়া করমু যাতে আলুর মাঝে তেল মশলা লাগি যায়। এগুলা দিয়া আবার একটু সময় আমি ডাকিয়া রাখমু। গরম মশলাটা বাকি আছিল তাই দিলাইলাম, দিয়া ডাকিয়া রাখি দিমু। আর পাখা দিয়ে আমার বাটটা হয়ে গেছে কি লামাই লইলাম। আর দেখো কা আলু একটু ভাজা হয়েছে। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখন সব মশলা এক এক করিয়া পরিমাণ মতো দিলাম বাহর গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিলাম। মশলাগুলা দিয়া এখন দিমু মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিলাইমু, পরিমাণ মতো দিলাম মরিচের গুঁড়া। একটু জাল জাল হরিয়া রানমু তাই মরিচটা একটু বাড়াইয়াও দিলাম। লাড়িয়া সারিয়া দিমু যাতে মশলাগুলা আলু আর মাংসের লগে মিক্স হয়ে যায়। গিয়া বালা হরি লাড়িয়া দিমু, দিয়ে বালা হরি মিশাই নিলাম লাড়িয়া সারিয়া দিয়া। দেখো আসলে কালারটা খুব সুন্দর আইছে তরকারির আর গ্রানটাও অনেক সুন্দর হয়েছে। একটু সময় ডাকিয়া রাখমু, দিয়া একটা জাল দিমু। দেখো ডাকিয়া রাখিয়া জাল দিছি আর মশলাগুলোও বালা হরিয়া মজি গেছে আর মাংস আর আলুটাও খুব বালা হরিয়া একটু সিদ্ধ হয়েছে। পরিমাণ মতো পানি দিলাইমু, দিয়া আবার ডাকিয়া রাখিয়া একটা জাল দিব। পানি দিলাইলাম পরিমাণ মতো দিয়া একটু লাড়িয়া দিমু। তো লাড়িয়া দিলাইলাম হোকা আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনার কাছে দেখে কীরকম লাগে জানলাম না, কিন্তু আসলে তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো আমার তরকারির কাঁচামরিচ দেওয়ার বাকি রয়েছিল, তো আবার দিলাইলাম, দিয়া আর আবার লাড়িয়া উড়িয়া ডাকিয়া রাখি দিমু। আর কত সময় জাল দিলাইমু, দিয়ে তরকারিটার জুলটা একটু আটাইলিমু আর কি, যেগুলা পানি দিছি এগুলা দিয়া একটু আটাইলিমু যাতে বালা করে জাল হয়। দেখো আমার তরকারিটা হয়ে গেছে কি আর কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর যেগুলো পানি দিছিলাম আসলে টানাই লিছি, অল্প চিরা রাখছি তরকারির মাঝে। আর মানুষ তো কম তাই ছোটো তরকারি রান্নাম আর কি, খুব বেশি করে তরকারি রান্নাম না, তা সময় সময় তরকারি রান্ধি। ভিডিও দেখিয়া যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবা। তো আমার রান্না শেষ হয়ে গেল গিয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।